মানেটা কি? মানে হইল সংস্কৃতি তো অন্যটা চাপাবে চাপাবে, সবগুলোরে মিলে জগা খিচুড়ি পাকায়া লাস্টে গিয়া ওই বাদশাহ আকবরের দিন এলাহির মতো 1 চামচ ইসলাম আর 2 চামচ বিজাতীয় সংস্কৃতি মিলাইয়া এমন একটা শরবত খাওয়াবে কোনোদিন যাতে তওবা আর নসিবে না জোটে। কারণ পাপ করলে তো অন্তরে পাপ বোধ থাকে, পাপের সঙ্গে যদি ভালো কিছু মিশাইয়া এটারে ভালো রূপ দিয়া চালায়া দেওয়া যায়, অন্তত আর যাই করুক কোনোদিন তো তওবা করবে না। কারণ এটা যে পাপ ও তো মনেই করে না। এই মমতাজরা তওবা করবে এটা স্বপ্নেও কি ভাবা যায়? কেন? কারণ একদিকে বলে শিয়াশিত্তা পড়েছি, তো তোর শিয়াশিত্তা কি তোরে গান বাজনা শেখাইছে? তোর শিয়াশিত্তা কি তোরে বেপর্দাগিরি শেখাইছে? না। এখন শিয়াশিত্তা পরেই যে গান গাচ্ছে, আবার ইউসুফ জুলাইখা নিয়েও বিভিন্ন রসিয়ে রসিয়ে নবীদের শানে গোস্তাখি আর বেয়াদবি করছে, ও তওবা করবে কেন? ও তো বুঝতেই পারছে না যে নবীর শানে বেয়াদবি করে ইতিমধ্যে দুনিয়াতে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলেছে। এজন্য সাংস্কৃতিক ময়দানে সৈনিক হতে হবে সবাইকে। এই লাইনে আপোষকামিতার কোনো সুযোগ নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ দিলের মধ্যে শিরিক লালন করে। অধিকাংশ মানুষ বলবেন সবচাইতে বড় বাধা রওনা, সবচাইতে বড় বাধা সিআইএ না, সবচাইতে বড় বাধা মোসাদ না, সবচাইতে বড় বাধা এই জাতির সদস্যরা। বলবেন কেন? এরাই তো ইসলাম চায় না, এরাই তো ইসলাম চায় না। চায় না তো চায় না, আওয়াজটাই শুনতে পছন্দ করে না। এরা ভাবে ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিল আর খানকায়, বাকি কোনো জায়গায় ইসলাম থাকবে না। আল্লাহকে কোণঠাসা করে রেখেছে, আল্লাহ রসুলের আদর্শকে কোণঠাসা করে রেখেছে। রাজনীতিতে আল্লাহ চলবে না, অর্থনীতিতে আল্লাহ চলবে না, বিচারাচারে আল্লাহ চলবে না, আইন কানুনে আল্লাহ চলবে না, শিক্ষা দীক্ষা আল্লাহ চলবে না, সভ্যতায় আল্লাহ চলবে না, সংস্কৃতিতে আল্লাহ চলবে না। তো ইসলাম চলবেটা কোথায়? আল্লাহর আদর্শ চলবেটা কোথায়? বলবো ওই যে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, তাও মসজিদে ইমামকে স্বাধীনভাবে কথা বলতে দিবে না। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় 2 সপ্তাহ আগে বাংলাদেশে কয়েক ডজন খতিব আর ইমাম একদিনে চাকরি হারিয়েছে, একদিনে। কেন? ইসকনের বিরুদ্ধে বয়ান করেছে। আর মাহফিলের মধ্যে যে কি পরিমাণ গুস্তাখি বেয়াদবি হয় উলামায়ে কেরামের শানে, বিগত দিনে তো সকলের দেখার তৌফিক হয়েছে। এমনকি এখনো যে বন্ধ হয়েছে তা না, আগে তো মাহফিলে ঝামেলা করতো, এখন তো রাস্তায় রাস্তায় হামলা করে। ইতিমধ্যে এমনকি শুধু গত রাত্রে বাংলাদেশে অন্তত 1 ডজন বক্তার উপর হামলা হয়েছে, অন্তত 1 ডজন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছে, কারণ পরিস্থিতি খারাপ হয় মোটামুটি সবাই সতর্ক আছে। এখন এটাকে ডাকাতের হামলা নাকি টার্গেটকৃত হামলা কেমনে বলবেন? ছাত্র আন্দোলন যারা করেছে এর মধ্যেও তো 3 জন ইতিমধ্যে শহীদ। কে মেরেছে, কেন মেরেছে, কিছুই কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরাধীকে, মোটিভ কি বুঝে ওঠা যাচ্ছে না। আর রয়ের এক আনঅফিসিয়াল মুখপাত্র তো ইন্ডিয়ায় বসে এক চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে যে 20 জানুয়ারিটা খালি যাক, ট্রাম্প খালি শপথ গ্রহণ তো করেছে, এখন দায়িত্বটা আসুক, মানে চূড়ান্তভাবে দায়িত্বটা বুঝে পাক। এরপর সাংবাদিক মানে ওই যে উপস্থাপক তাকে বলছে, এরপর আপনি এই টেলিভিশনে বসে বসে খালি সংবাদ পাঠ করবেন, আজকে ঢাকায় 1 জন নিহত, আজকে অমুক জায়গায় 1 জন নিহত, কিন্তু কে মারলো, কেন মারলো আপনারা খুঁজেই পাবেন না। কেন? কারণ দিল্লির বিপক্ষে যারা যায় এদের পরিণতি এছাড়া কিছু হয় না। তার এই বাক্য শুনলে কিন্তু আর বুঝতে বাকি থাকে না বাংলাদেশে আগামী দিনে ওরা কি করতে চাচ্ছে।